এটা হচ্ছে গাজীপুরের একটি রাস্তা। আপনারা তো ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেন যে রাজশাহী, চুয়াডাঙ্গা, দিনাজপুরের রাস্তা আপনার পিচ গুলা গলে যাচ্ছে। এই যে দেখেন গাজীপুরে আজকে তাপমাত্রা হচ্ছে 38°C। এই তাপমাত্রায় আজকে ভাই যদি দেখান একটু দর্শকদের, আমাদের দর্শকদের, এই যে দেখেন দর্শক, এই যে পিচ গুলা, ভিটামিন যাকে বলে, সেই ভিটামিন গুলা কিন্তু উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? যে তাপদাহ, সেই তাপদাহর কারণে কিন্তু আজকে এই ইগুলা উঠে যাচ্ছে। ভাই একটু আমরা যদি কথা বলি, একজন আছে মোটরসাইকেল আরোহী আছে, তার সাথে যদি আমরা একটু কথা বলি, ভাই এই যে পিচের যে গলে যাওয়ার কারণ আপনি কি মনে করতেছেন? পিচ কেন গলে যাচ্ছে? এটা একটু প্রাকৃতিক ভারসাম্যর সমস্যা হয়েছে। সূর্যের যে তাপদাহ, মানে আমাদের দেশে এশিয়ার মধ্যে যে চলতেছে, তার একটা বিরূপ প্রতিক্রিয়া, যার কারণে এই পিচগুলা গলে যাচ্ছে। আচ্ছা, পিচ গলার কারণে কি আপনি যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন তাতে কি কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন? আমাদের যানবাহন চলার ক্ষেত্রে এই চিপ গলা, মানে পিচ গলাতে, বিটুমিন গলাতে আমাদের চলাচল খুব অসুবিধা হচ্ছে। আপনার বাসা কি এখানেই নাকি? আমার বাসা এখানে। আপনি কি ইতিপূর্বে এরকম পিচ গলার, ভিটামিন গলে যাওয়ার কোনো নজির দেখেছেন ইতিপূর্বে? আমার লাইফে আমি যতদিন ধরে আমি আমার বাইকটা চালাই, এতদিন আমি এইটা আমার চোখে পড়েনি। আচ্ছা, যেরকম একজন মোটরসাইকেল আরোহী আমাদেরকে এই মাত্র জানালেন যে তার জীবনে, তার এই চলাচলের রাস্তায় কখনোই তিনি এরকম পিচ গলে যাওয়া কখনোই দেখেন নাই। দর্শক, আমি যখন হাঁটতেছি আমার রাস্তায় থেকে আমার এটা কি বলে, আমার জুতাটা কিন্তু আটকে যাচ্ছে। এই যে আপনাকে দেখায়, এই যে দেখেন দর্শক, এই যে এখানে কিন্তু আমার জুতার ছাপটা একেবারে বসে গেছে। দর্শকও আমাদের বলছে, একজন মোটরসাইকেল আরোহী বলছে ইতিপূর্বে তারা এরকম কোনো পিচ গলে দেওয়ার ঘটনা ইতিপূর্বে দেখেন। ভাইয়ার কাছে আমরা একটু জানতে চাই, ভাইয়ার নাম কি? নজরুল ভাইয়া এখানে কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? 3-4 বছর। এই যে এরকম পিচ গলে যাওয়ার ঘটনা কি ইতিপূর্বে কখনো দেখেছেন? এগুলো চালানোর পর থেকে এরকম এই গাড়ি চলাচলে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অবশ্যই হয়, চাকা পাংচার, চাকা লেগে থাকে। আচ্ছা আচ্ছা, নাম কি? মোহাম্মদ জহির। জহির ভাই, এই রাস্তায় কতদিন ধরে গাড়ি চালান? মোটামুটি অনেক বছর ধরে চালাই। অনেক বছর ধরে। এই যে দেখেন আপনার সামনে, দর্শক একটু দেখান, এই যে দেখেন ভাই, এই যে রাস্তায় যে পিচ গুলা যে গলে যাচ্ছে, তো এই রকম পিচ গুলা কি ইতিপূর্বে আপনার জীবনে দেখছেন কখনো? আর খোয়াগুলো দিছে খুব খারাপ, খোয়া বাইকনার লেগে গাড়ি টায়ার টায়ার সব শেষ হয়ে যাবে। আচ্ছা, পিচ গলাতে আপনার গাড়ি চালাতে কি সমস্যা হচ্ছে? সমস্যা টাইনা ধরছে? আগের মতো কি স্পিড পাচ্ছেন? আগের মতো স্পিড পাচ্ছে না, গ্যাস পরিমাণ হয়েছে, আপনার চার্জ পরিমাণ হয়েছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা কি আপনার সূর্যের তাপের জন্য হচ্ছে, নাকি এখানে ভিটামিনটা বেশি দিছে, অথবা তাদের কাজের কোনো তাপে গলে যাবে নাছে, তাপে বলছে? তাপে গলে নাছে। এরকম রাস্তা কি সব জায়গায় এরকম নাকি শুধু এখানেই? মাওনার থেকে কালিয়াকুর পর্যন্ত পুরো রাস্তায় পুরো এরকম? রাস্তায় এরকম। আপনি কতদিন ধরে গাড়ি চালান? আমি রুটে 8 বছর। 8 বছর। আপনি কি ইতিপূর্বে কখনো দেখছেন যে এরকম করে পিচ গলে যাচ্ছে, ভিটামিন গলে যাচ্ছে? না, দেখি নাই এই বছর। মানে কারণ কি আপনি মনে হয়? এটার কারণ একমাত্র অধিক তাপমাত্রার কারণে কারণে অবস্থা। এই অধিক তাপমাত্রার কারণে আপনার যেখানে ছাউনি নেই, তারপরে আপনি গাড়ি চালাচ্ছেন, এই তাপ, রাস্তা থেকে তাপ উঠছে, আপনার কিরকম লাগতেছে? এখন অবস্থা খারাপই, তারপরেও গাড়ি চালাইতে হয়। তার কারণ হলো অর্থনৈতিক সমস্যা, যার কারণে গরিব মানুষের তো সমস্যা বুঝেননি, উপায় নাই। এই যে আপনি বলতেছেন যে এইটা এরকম আর আপনি কখনো দেখেন নাই, গলে যাওয়া দেখেন নাই। তো আপনার এই যে পিচ গলে যাওয়াতে আপনার গাড়ির কি কোনো সমস্যা হচ্ছে? গাড়ির তো সমস্যা হচ্ছে, টায়ার টিউব সমস্যা হচ্ছে, পাংচার হয়ে যাচ্ছে ঘন ঘন। আচ্ছা, স্পিডের কি কোনো তারতম্য আছে, যে স্পিড আগে বেশি ছিল এখন একটু টাইনে ধরতেছে এরকম? হ্যাঁ, স্পিড কম থাকার কারণে আপনার কি ব্যাটারি চার্জটা বেশি টানতেছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু চাকাটা যদি দেখাই, এটা দেখতেছেন, এই যে দেখেন টায়ারটা কিন্তু একেবারে পুড়ে গেছে। যদি আপনি এই টায়ারটা এরকম হবে যখন আপনি তাপমাত্রা 100°C তাপমাত্রা আগুনের মধ্যে এরকম করে পুরাবেন, তখন দেখেন এই টায়ারের অবস্থা পুরাটা ছাই কালো হয়ে গেছে। কেন হচ্ছে? কারণ এই যে রাস্তা তাপদাহ। এই যে দেখেন আমি পাটা যখন রাখছি, আমার জুতার সোলটা কিন্তু আটকে যাচ্ছে। আমি এখন সাহস করে আমি আমার জুতাটা খুলে আমি চেষ্টা করব এখানে রাখার জন্য পাও। ওরে বাবা, আমার কাছে মনে হলো যে ভাই আমি 100° তাপমাত্রা আমি আগুনের মধ্যে রাখলে যেরকম হয় পা, আমার ওই রকম অবস্থা হয়েছে। এই দেখেন আমার জুতাটা কিন্তু পুরো আটকে গেছে, এই যে আটকে গেছে।
এরকম অবস্থা, তাপদাহ দুবাইয়ে থাকার কথা, কাতারে থাকার কথা, অথবা সৌদি, রিয়াদ এগুলাতে থাকার কথা, কিন্তু আমাদের বাংলাদেশে এখন এই তীব্র তাপদাহ। কারণ কি? হয়তো আল্লাহ তাআলার এটা গজব। কেননা আল্লাহর বিধি বিধান সম্পর্কে এতটা অজ্ঞ নয় আমরা, যার জন্য হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরীক্ষা করতেছেন। যেখানে মধ্যপ্রাচ্যে এরকম গরম থাকার কথা, সেখানে আমাদের বাংলাদেশে তথা গাজীপুরের মতো একটা এলাকায় যেখানে ঘনবসতি তারপরে হচ্ছে গাছপালা পরিপূর্ণ, সেই এলাকাতেই আপনার পিচগুলা গড়ে যাচ্ছে। 38 ডিগ্রি 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুরু হয়ে যাচ্ছে এখানে। জনদুর্ভোগ সহ আরো আশেপাশের যে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ, সেগুলো তো আছেই।